আরে হলো নান্টু ভাই আপনি কিরে বন্ধু হঠাৎ করে গ্রামে এলি না জানাই আমারে? আরে বেটা কথা কইতে দে আগে কোলাগুলি করিয়া লই এন হন বেটা ওই যে মাছ আমার ভাই হালার বা ওই হালার বলা আমার বলে হাঙ্গা ঠিক করে থইছে ঠিক আছে এটা আমি জানি এখন তো সব আয়োজন করে রাখছে এখন কুমনের মাইয়ার বাপ না মা কেলা বিয়ে ঠিক করছে মুইও জানি না ঠিক আছে এখন আমার যাইয়া দেখতে হইবে পরিস্থিতিটা কি ল দেখি আগে যাইয়া চল বন্ধু চল আরে আরে ওইসে মাঙ্গের তোমাকে নাম তোর মুখে তো বিড়ির গন্ধ কে ডেডু ডেডু কি এটা তো শুনি আরে ডেডু আর তো আপা মুই তো 1972 সালে ম্যাট্রিক পাস করে বইয়া রইছে মুই তো জানি ড্যাডি আর তো বাবা কি কস ডেডু ডেডু এই ডেডু ডেডু কইস না আরে আব্বা তুমি যে যে বিয়েটা যে মোর ঠিক করলা মোর দোস্তরও জানাইলে না আর মোরও জানাইলে না এটা কেমনে কি করলা আব্বা একটু সময় করে মোরে জানাই দিলা না তুমি তোরে মাঙ্গার গো তোরে কি জানাইতাম তুই মোর বলা মুই কদিন পরে মইরা গেলে তুই বিয়ে শাদী করাইবো কে ঠিক আছে তার মাইয়া কই দেখলা হ্যাঁ তো মোরে কিছু জানাই না সব হইবি নি বাবা আইস 20 দিন আয় বাবা আয় লোক কি জানে করে ওই তো বাচ্চার মা বাচ্চার লয়ে আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি? দুই দিন ধরে তো ঢাকাতে আসলাম কিন্তু আমার মামতুমিনের তো আমরা ছাড়া তো কেউ নাই ঠিক আছে মামতুমিনের তো বিয়া ছেলেটা কোন জায়গার কোন গ্রামের আমি কিন্তু ভালো করে চিনি তুমি কি জানো ওর ব্যাপারে কিছু আচ্ছা ব্যাপারটা তো আমি জানি না বড় ভাই তা আপনি যখন কইছেন আমি খোঁজখবর লই আপনার জানাই দেব ঠিক আছে ব্যাপারটা দেখবো না তুমিও ব্যাপারটা দেখো ঠিক আছে আচ্ছা বড় ভাই আমি ব্যাপারটা দেখে জানাই দেব ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ ডাহাসর বিশাল বড় অফিসে চাকরি করে আরে আব্বা কে করছো কি আব্বা তুমি এরকম একটা বাটপারি করলা এগুলো লাগে ওরে মাঙ্গার বলা বুঝি না আস্তে আইজো শুনবো হন কোপালে তো লই আইছস ভিখারি আমি তো বাদশা এখন যদি না কই মিছা কথা যৌতুক পামো 2 লাখ পামো 2 লাখ পাইয়া এই যে বাড়িটা দেখছস কি অবস্থা এই বাড়িটা মোরা দোতলা করমু আরে আব্বা তখন কি তুই খাও বাদশা নামে দাও, বাদশা আগে কামো কিছু বাদশা কিনা কেটে লো বাবা লো লও এই বেটা আজকে ঠিক করা পড়ে বেটা আজকে মেনটা এই অবস্থা কে আমি কিন্তু ঢাকা বিশাল বড় কন্ট্রাক্টর বেটা আমার নাম নান্টু সর্দার তোরা কাজ কাম ঠিক করা পর আর এই যে ভালো করে রং মং করবি ভিতরে ফ্লোর টাইসটা এটা কাজটা কালকে ধরবি ঠিক আছে আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো কি খবর তোমার এই আসলে ওই যে সেদিন দেখা হইলো না আপনার বোনের একটি বিয়ে ঠিক হয়েছে ছেলের সাথে বোনের যে ছেলের কথা বলছেন না ওর ছবি তো নিয়ে আসছি দেখানোর জন্য আপনি যে খোঁজখবর নিতে বলছেন না এই যে ছবিটা দেখাও এই যে ছেলে অনেক ভালো আমার বন্ধু ভাই বুঝছেন আমার ক্লোজ বন্ধু অনেক ভালো। এই ছবি ওরা তো চিনা চিনা লাগে এত টাকা থাকে এত কামলা দিয়ে খায় এই পোলা ঢাকা মাইন্দারি করে আমি 20 জন 30 জন লেবার খাড়াই এর ভিত্তি আমার লগে কাম করে আমাকে লোকের লগে আর এখানে চাপা পিটাইছে মামায় যেই পোলা ঢাকা শহরে চাকরি করে এটা তো একটা চাপা পিটাইছে হয় কি কোন ভাই কি কইতেছেন? মামায় আমার মামারে ধোকা দিছে এই পোলা আমার মামারে সহজ সোজা পাইয়া তারা এমন ভাবে মামারে ধরছে মামা আমারে কইছে পোলায় ঢাকা চাকরি করে ব্যাপারটা দেখুন এই পোলা মাইন্দারি করে ঢাকা তোমার কিছু কোয়ার থাকলে কিছু বলো আর নাহলে তুমি তোমার কাজে যাও ব্যাপারটা আমি দেখবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার মামারে সহজ সোজা পাইয়া তুই যা করলি তোর ব্যাপারটা আমি দেখছি দেখে সারমু আমার ঘরে হালা চাপা পিড়াইয়া ঢাকা শহরে লেবারগিরি করস আর আমার মামারে সহজ সোজা পাইয়া আমার মামার আত্মহত্যা কস
আমি চাকরি করি ঢাকা ব্যাপারটা দেখবো অনেক ওইটা দিয়ে এটা করবো এটার যে লাগে সমাধান এটা বিয়ে হবে না কোনোভাবে বিয়েটা কেমনে করায় এটা দেখ আমার মামার আগে ধরিয়ে যাই আমার নাম টু হরদার আমার লাগে যা করছে এই কেসারমু আমি ঢাকা শহরে 20-30 জন লেবার খারায় নাম টু সরকার আমার নাম ব্যাপারটা দেখি এই কেসারমু মামা তুমি যে বিয়ে ঠিক করলা মায়ের জীবনটা যাইনুই না নষ্ট করে দিলাম মামা কেন বাবা কি হয়েছে? এই যে পোলাটা লাগে তুমি বিয়ে ঠিক করছো পোলাটার বাড়ি ঘর ভালো করে যাচাই করলা না কিচ্ছু করলা না পোলাটা ঢাকা আমার এখানে মাইন্ডেরি করে মাইন্ডেরি আমার ঢাকা শহরে মাইন্ডেরি করে 20 জন 30 জন লেবার কাটাই নান্টু সর্দার আমি কিন্তু হয় ঢাকা শহরে মাইন্ডেরি করে তুমি এই পোলা ঠিক করলা মায়ের জীবনটা তুমি নষ্ট করে দিলা মামা কষ্ট বাবা সত্য এটা সত্য না খোঁজ খবর লইছো খোঁজ খবর না লইছি ওই পোলা ঢাকা শহরে মাইন্ডেরি করে শিওর বাবা হ্যাঁ আল্লাহ পোলার বিয়া মাইয়া আগে দিমু না বিয়া জীবন গেলাম ল ইয়া মামা তোমার কিচ্ছু ভালো লাগবে না মা তুমি আমার লগে লও যা করার আমি করবো তুমি কোনো কথা বলবা না ঠান্ডা মাথায় থাকো যা করার বিয়ে আর দেড়া দিয়ে দিব আজকে মামা তুমি টেনশন করো না চলো মামা এত বড় বাচ্চা বলো আমার ওয়ালাইকুম আসসালাম। আরে বেআই ভালো আছেন? কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সাথে আমার বাইকটা কিনে এসেছি। বাইকনা ভালো আছো তুমি? আরে বাইকনা তো মনে হয় ঢাকায় থাকে মনে হয়। ঢাকা থাকে, হ্যাঁ। হ্যাঁ বাইকনা দেখি নাই। বাইকনা আছো ভালোই? আসি ভালো বুঝছি। ওই যে শুনলাম কন্ট্রাক্টর। হ্যাঁ এটাই বড় ভাই রাখি ওই সব বাইক। হ্যাঁ ভালো হয়েছে। তো বেআই কি অবস্থা? আল্লাহ পাক রাখছে, এখন তো দুই একদিন তাকে ঠিক করছিলাম আপনি কি বলেন? হ্যাঁ বেআই আমি তো ভাবতেছি এই ভালো শুক্রবার দিনে জুম্মার পরে তাইলে হ্যাঁ ভালো এটা হলে ভালো হয় না? মোর একটা পোলা মহা দুমদাম মোর পোলার নাম বাদশার মতো মহা দুমদামের বিয়াটা জানিস তো ছেলে ভালো বেআই হইছে। হ্যাঁ সব ব্যবস্থা আছে। এই যে আমার বাইক বাইক নাকি জানে? হ্যাঁ বাইক নিয়ে এখন ভারপ্রাপ্ত বাইক নিয়ে দায়িত্ব আছে। বাইক না জানো তুমি? আর জানি তালই টাকা জানি কয় টাকা ওই যে 2 লাখ না বেআই? 2 লাখ তো কথা হয়েছিল। তো বাইক না ঠিক আছে তাহলে শুক্রবার জুম্মার পরে ওই বুনি মহা ধুমধামে করে আলাম উনি বিয়া। বিয়ে তো করামো তালই আচ্ছা দেখাই দিব না তালই বাইক না আরে বিশাল বড় ঢাকা কন্ট্রাক্টর ঠিক আছে 20-30 জন লোক করাই আমার নাম নান্টু সর্দার বিয়েটা করা মনে রকমা তুমি হয় বিয়া তো করাই ভাই মোর একটা পোলা নাম হলো বাদশাহ মহা ধুমধামে ওই বুনি বিয়ায়। ঠিক আছে বেআই? ঠিক আছে ভাই তাহলে থাকেন। হ্যাঁ বেআই চলো ভাই ঠিক আছে বাইক না তাহলে দোতলা বিল্ডিংটা স্বপ্ন আমার পূরণ হইব মোর পোলারে বিয়ে হইব। লেখা শেষ। রমেশ মেয়ের ছেলের সাথে মরুম আকাশলির মেয়ের বিবাহ। তুমি বাবা ভালো কবুল তোমার হাতে রয়ে দিলাম দেখো মেরে মামা আপনি এটা কোনো চিন্তা করেন না মুই এককালে ভালো রকম দেখে রাখবো আপনি বাকি তুমি কি জানো সোনামণি তোমার এই বিয়ে করার লগে আমি যে কত পাগল হয়ে গেছি তোমার মুখটা একটা নজর আমি আন্তরিক দেখতে পারলাম না মোর বাহে বিয়া ঠিক করে রাখিছে এই আন্তরিক তোমার আমি দেখি নেই এখন তোমার তোমার আমি একটু দেখি এই তোমার হাতটা হাতে তো শক্ত কা তোমার এত শক্ত তোমার ঘুমনাটা একটু খোলো একটু দেখি খোলো আরে খোলো দেওয়া লাগবো না নান্টু ভাই আমনে তুই তুই গ্রামে সবারে চাপা পিটাইছিস তুই অফিসারের চাকরি করস তুই দেশে সবারে বলো দেনাস তুই তো আমার লাগে কাম লাগিয়া করস আমি নান্টু সর্দার তুই আমার লাগে কাজ করস তুই আমার লাগে কাজ করে চাপা পিটাইছিস আর 2 লাখ টাকা যৌতুক দাবি করছস যৌতুক 2 লাখ টাকা দিব তুই আমার হলে সংসার করে খাবি ওঠ